হরিশ্চন্দ্রপুরের এক পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু। ৮ দিন নিখোঁজ থাকার পর রেল লাইনের ধারে জঙ্গল থেকে উদ্ধার ক্ষতবিক্ষত দেহ। খুন করা হয়েছে বলে অনুমান পরিবারের। একমাত্র রোজগারের সদস্যের মৃত্যুতে অথই চলে পরিবার। দুই নাবালক সন্তানকে নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন স্ত্রী। মৃত শ্রমিকের নাম আলমগীর আলম, বয়স 29। তার বাড়ি হরিশ্চন্দ্রপুরের মশালদহ বাজারে। কয়েক মাস আগে চেন্নাইয়ে কাজ করতে গিয়েছিলেন আলমগীর। 9 দিন আগে আরেকটি কাজের জন্য হায়দ্রাবাদ যাওয়ার কথা ছিল তার। ট্রেনে ওঠার আগে স্ত্রীর সঙ্গে ফোনে কথাও বলেন তিনি, কিন্তু তারপর থেকেই তার আর কোনো খোঁজ নেই। পাওয়া যাচ্ছিল না ফোনেও। আশেপাশে থাকা তার সহকর্মীরা স্থানীয় থানাতেও জানান। ৮ দিন নিখোঁজ থাকার পর চেন্নাইয়ের যে স্টেশন থেকে হায়দ্রাবাদ যাওয়ার উদ্দেশ্যে তার ট্রেনে ওঠার কথা ছিল, তার পরবর্তী স্টেশনের কাছাকাছি রেল লাইনের ধারে জঙ্গল থেকে আলমগীরের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। খবর আসতেই কান্নায় ভেঙে পড়ে স্ত্রী থেকে শুরু করে পরিবারের লোকেরা। আলমগীরের উপর নির্ভর ছিল সমস্ত সংসার। ছোট ছোট 2 সন্তান রয়েছে। গভীর শোকের মাঝেই অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় আলমগীরের স্ত্রী। আপনার স্বামী কিভাবে মারা গেল? কি হয়েছিল ওখানে? কাজে গিয়েছিল ওখানে। কোথায় কাজ করছিল? ওখান থেকে পেমেন্ট নিয়ে এনেছে ঠিকাদারের কাছ থেকে। দেবন্ন হায়দ্রাবাদ যাচ্ছিল। আমার সাথে 5টার আগে ফোন করেছিল, 4:45টার সময় কথা বলেছি যে ওখানে গেল আমি। আমি ফের বললাম কি টাকা পয়সা আছে? হ্যাঁ আছে টাকা। তো আমাকে এখানে পাঠাইলে তো আমাকে দেবো না কিছু, আমাকে কিছু দিতে, আমি খরচ করতাম ওখানে যাবো। তো বলছি ঠিক আছে, সকালে পৌঁছবো তখন ছাড়বো, টাকা পাঠাবো। ঠিক আছে এখন রাখছি, ট্রেনে উঠে ফোন লাগাবো। তারপরে আর কোনো খবর নাই? না, এরপরে আমি ফোন লাগাই, আমাকে বলেছে ফোন লাগাবো ট্রেনে উঠে। তারপরে আমি ফোন লাগাই না, তো আমি ফের করছি। মানে কোথা থেকে কোথায় যাচ্ছিল? চেন্নাইতে কাজ করছিল? চেন্নাই থেকে কোথায় যাচ্ছিল? হায়দ্রাবাদ। আচ্ছা, তারপরে কথা হয়েছিল? ট্রেনে ওঠার কথা হয়নি। এদিক থেকে ফোন রিসিভ করে না। ঋণ হয়েছে, ফোন রিসিভ হচ্ছে না। ওর সঙ্গে কি আর কেউ যাচ্ছিল? না, ওই একা যাচ্ছিল। আপনারা তো জানেনই এখন রাজ্যের কি পরিস্থিতি। দেশে কাজের অভাব, রাজ্যে কাজের অভাব। কাজের সন্ধানে, গরিব ছেলে যেহেতু কাজের সন্ধানে বাইরে কাজ করে খায়, সংসার চালায়। এবার বাইরে গিয়েছিল গত 1.5 মাস আগে, মানে চেন্নাইতে কাজ করার পর ওখান থেকে একটু ভালো কাজের আশায় ওখান থেকে হায়দ্রাবাদ যাচ্ছি। চেন্নাই থেকে এবার সেখানে যাওয়ার দিন প্রায় কথাও হয়েছে, ট্রেনে ওঠার সময় কথা হয়েছে। এবার ট্রেনে যাওয়ার সময় রাস্তাতে ট্রেনের মধ্যে ওর সাথে কি ঘটনা ঘটে আমরা সেটা সঠিক জানতে পারি না। এবার খোঁজাখুঁজি চলতে গত 7-8 দিন পরে তার মৃতদেহ রেল লাইনের ধার থেকে উদ্ধার হয়। সেটা আমরা আরপিএফের ক্যাম্পে গিয়ে আমরা জানতে পারি। আমার ভাইকে কেউ ধাক্কা দিয়ে খুন করেছে ট্রেন থেকে। সঙ্গে কি কেউ ছিল নাকি? না, সঙ্গে কেউ ছিল না। অবস্থায় পাওয়া গেছে দেহ রেল লাইনের ধারে, মানে এমনি তো সাইডে যা আমরা জানতে পারলাম যে রেল লাইনের ধারটা সবসময় জঙ্গল আর কাদামাক্তই থাকে, নোংরাই থাকে। মুখ্যত অবস্থায় পাওয়া গেছে। মুখের চেহারা যে মনে হচ্ছে মানে কেউ পিছন থেকে ধাক্কা দিয়েছে এরকমই কনফার্ম মনে হচ্ছে, কেন মুখের আকৃতি কোনো ঠিকঠাক ছিল না। না, এখন পর্যন্ত সেরকম কেউ আসেনি, কেউ সার হাত বাড়িয়ে দেয়নি। এত বড় একটা ঘটনা, একটা গরিব ছেলে যার 2টো সন্তান রয়েছে, সে কি করবে না করবে, কিভাবে চলবে, কিভাবে খাওয়া দাওয়া করবে, তার মানে কোনো খোঁজ খবর এখন পর্যন্ত কোনো প্রশাসনিক দিক থেকে হোক বা রাজনৈতিক দিক থেকে হোক কেউ কিন্তু এখনো আসেনি।